এখানে আবু সাইদ মঞ্জুর আল মতিন বর্তমানে বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ের স্পন্দন এই একটি নাম। বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই যার ছবিটা একবার চোখে পড়ে। চলুন জেনে আসি এই মানুষটা সম্পর্কে। মঞ্জুর আল মতিন তিনি সর্বপ্রথম আইন শৃঙ্খলা ও সরকারের চোখ রাঙানি উপেক্ষা করে ছাত্রদের উপরে যেন গুলি চালানো না হয় এই প্রেক্ষিতে মহামান্য আদালতে রিট করেন। বরং রিট নয়, জনসম্মুখে বারবার গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলে ছাত্রদের পক্ষে, ছাত্রদের আন্দোলনের পক্ষে জনমত তৈরি করেন। তিনি বলেন, নির্বিচারে এই গুলি চালানো দেখে কেউই আসলে ঘরে বসে থাকা উচিত না। তিনি ঘরে বসে থাকতে পারেননি। 17 জুলাই যখন নিজের চোখের সামনে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র ফারাদকে পুলিশের গুলিতে নিহত হতে দেখেন, তখন তিনি আর ঘরে বসে থাকতে পারেননি। তিনি দ্ব্যর্থ কণ্ঠে আরো বলেছিলেন, দেশটি কারো বাপের না, কিংবা গণমাধ্যমে কথা বলার অধিকার সম্পর্কে। এই সকল কথা বলে সরকারের চক্ষুশূল হলেও তিনি এখন বাংলাদেশের মধ্যমণিতে পরিণত হয়েছেন। এই মঞ্জুর আল মতিন কি তার পরিচয়? চলুন তাহলে শুনে আসা যাক। এই মঞ্জুর আল মতিন তিনি একাধারে একজন সাংবাদিক এবং তার পাশাপাশি তিনি আইনজীবী হিসেবে কাজ করছেন। তার পিতা আব্দুল মতিন তিনিও একজন সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী। ছেলেবেলা থেকেই মঞ্জুর আল মতিন ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী। ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করে তিনি উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি ল নিয়ে পড়ার পাশাপাশি ছাত্র জীবনে প্রবেশ করেন সাংবাদিকতা পেশায়। পারিবারিক সূত্রতায় তিনি ল নিয়ে পড়লেও তার প্যাশনের জায়গা ছিল কিন্তু সাংবাদিকতা। এরই ফলস্বরূপ তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ার তৃতীয় বর্ষেই সাংবাদিক হিসেবে যোগদান করেন বিভিন্ন টিভি চ্যানেলে। বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ 24 এর সংবাদ পাঠক এবং টক শো উপস্থাপক হিসেবে কাজ করে আসছিলেন। এর পাশাপাশি তিনি আইনি পেশাকেও পরিচালনা করেন। এতদিন তাকে টিভি চ্যানেলের রিপোর্টার হিসেবে চিনলেও দেশের প্রয়োজনে চলমান ছাত্র আন্দোলনে নির্বিচারে পুলিশের গুলি চালানো দেখে তিনি গায়ে জড়ান তার আইনি পোশাক। দেশের প্রয়োজনে তাকে বিভিন্ন অবয়বে দেখা গেলেও এবার ঘোষণা দেন সবসময় ছাত্রদের পক্ষে কাজ করার, ছাত্রদের পাশে সরব থাকা। আজ তিনি সকল ছাত্রদের কাছে একজন রিয়েল হিরো নামেই পরিচিত। তার ছোট ছোট ক্লিপ ফেসবুক, ইউটিউবে ছড়িয়ে দিচ্ছেন রিয়েল হিরো নামে। তিনি সকল অবিচার অন্যায়ে ছাত্রদের ঢাল হিসেবে কাজ করছেন। ছাত্রদের অধিকার আদায়ে সবসময় সদা তৎপর এই লোকটিকে আপনার কেমন লাগে সেটি আমাদেরকে জানান এই কমেন্ট বক্সে। এফআর মিম, এফটিভি বাংলা। ওরা দুপায়ে দলে গেল মরণ সংকারে, সবারে ডেকে গেল শিকল ঝংকারে, বাজিল নভতলে স্বাধীন ডঙ্কারে, বাজিল নভতলে স্বাধীন ডঙ্কারে। বিজয় সঙ্গীত বন্দি গেয়ে চলে, বন্দিশালা মাঝে ঝঞ্ঝা পোষে ছেড়ে, ভূতল কলরলে রক্ত নিশি ভরে।